আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। মাসাব একটু পড়াশোনা করছিল, এরপরে অপূর্ব আম খাচ্ছিল। এবার আমরা ফার্স্ট ট্রাই করি। আমার আন্টি আসার সময় এনেছে, যেহেতু আঙ্কেল আসছে তাই আন্টি এসেছিল। তার আবার একদিন পর চলেও গিয়েছিল, যেহেতু রমজান ওরা প্রথম ইফতার আমাদের সাথে করে। এটা ছিল আমাদের সেকেন্ড ইফতার। আজকে আমি ইব্রাহিমকে ইনভাইট করি, ও যেহেতু এখন আলাদা বাসায় থাকে, আমরা আলাদা বাসায় থাকি, তো খুবই মিস করছিলাম ফার্স্ট ইফতারেও। তাই আমি ওকে বারবার বলছিলাম আসার জন্য, সে আসে। এরপর আমরা সবাই মিলে ইফতারের জন্য রেডি করি। অপূর্ব আমাকে অনেক হেল্প করে ইফতার রেডি করতে। মাসব বসে বসে জুস খাচ্ছিল, আমরাও জুস খাচ্ছিলাম। আজকে আমি তরমুজের জুস করি, অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। মানে একবারে র, যেটা সাথে কিছু মিক্স করে নেই। আর এটা ছিল আমার রমজানের সেট আপ। এরপরে মাসাব, তার জন্য আমি অনলাইনে কিছু বুক অর্ডার করি, ম্যাজিক বুক, তারপর টকিং বুক, হ্যান্ড রাইটিং, এগুলো নিয়েও প্র্যাকটিস করছিল। এরপর অপূর্ব পরদিন অনেক বাজার নিয়ে আসে। রুয়াবজা, এটা ছিল পরের শুক্রবারে, মানে পুরো এক সপ্তাহ আমি কোনো ভিডিও করিনি। এখানে আমার জন্য আমানে, কাঁচা তেঁতুল, তারপরে হচ্ছে কলা, রুয়াবজা, এরপরে শসা, ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে কিছু গ্রোসারি আইটেম, চিড়া, তারপরে হচ্ছে মুরগির মাংসের মশলা, গরুর মাংসের মশলা, এরপরে চিনি, তারপরে তোকমা, এরপরে হচ্ছে ইসবগুল পাউডারটা, মানে অনেক বাজার আনে। যেহেতু আমরা রমজানও ওইভাবে বাজার করা হয় না, কারণ আমি একাই ইফতার করি বাসায়, তাই আমরা ভাজা পোড়াগুলা স্কিপ করি। যেই মানে পুরো রমজানে 4 থেকে 5 দিন অপূর্ব আমার সাথে ইফতার করে, জাস্ট ফ্রাইডেতে। সো ওই হিসাবে ওই কয়েকদিন ও বাইরে থেকে ভাজা পোড়াগুলো নিয়ে আসে। জাস্ট ছোলাটা কেনা হয় আমাদের, যেহেতু আমি ছোলা খাই, ছোলার সাথে সালাদ করে খাই। এরপরে লেবু নিয়ে আসে। এখন তো লেবু হচ্ছে গোল্ডের মতো হয়ে গিয়েছে। এরপর আমরা একটু ছাদে যাই, অ্যান্ড মাশরাফ এখানে বসে বসে আজকে ইব্রাহিমকে অনেক মিস করছিল। ওর মামাকে প্রত্যেক দিন মিস করে, সবসময় মামার কথা বলে। এরপর আজকে আমি একটু খিচুড়ি বানাবো, চিকেন খিচুড়ি। আমার কাছে খিচুড়ি ভালো লাগে, তবে সাথে গরুর মাংস অথবা চিকেন, দুইটার একটা থাকতে হয়। তো আজকে আমি চিকেন খিচুড়ি, যেহেতু আমি একা, আমার ছেলে সাথে, আমি মাইশাকে আজকে ইনভাইট করেছি, মাইশাকে বলেছি আসার জন্য। তো আমি গিয়ে আমি নিয়ে আসবো ওকে। আগে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। আজকে মানে এখানে সবজিও দিব, সাথে চিকেনও দিব। আমার কাছে এভাবে খুব ভালো লাগে। জানি না, অনেকে আছে শুধু সবজি খিচুড়ি খায়, অনেকে আছে চিকেন হলে চিকেন খিচুড়ি, বিফ হলে বিফ খিচুড়ি, বাট আমার কাছে সবজির সাথে মিক্সড যে খিচুড়িটা হয় ওটা অনেক ভালো লাগে। এরপর আমি সালাদ করে নিচ্ছিলাম, তারপরে কিছু ফ্রুট নিচ্ছিলাম। আর এদিকেই আমার খিচুড়িটা কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে মিন্ট নিচ্ছিলাম, মানে পুদিনা পাতা, এটাও আমি সালাদের সাথে অ্যাড করে দিব। আমি আর মাইশা সালাদ খেতে খুব পছন্দ করি, আমরা দুজনেই। তো এই তো আমার জুস রেডি করা হয়ে গিয়েছে। এখানে আমি ইসবগুল দিয়েছি, সাথে ছিল একটা ট্যাং, আর হচ্ছে তোকমাও দিয়েছিলাম। আমারটা ছিল সুগার ফ্রি, আর ওদের দুজনেরটাতে একটু অল্প অল্প করে সুগার দিয়েছিলাম। আমি চেষ্টা করি মাসাবকেও সুগারটা না খাওয়ানো। সুগারটা এমন না যে এটা খেলে মোটা হবে অথবা ভালো, জাস্ট মোটারা খেতে পারবে না, এরকম না। এটা স্বাস্থ্যের জন্য খুবই খুবই খারাপ। সুগার যত কম খেতে পারবেন ততই ভালো। আর মাইশাকে নিয়ে আমি এরপর আসি, মাইশাকে আমি নিয়ে আসি। আমি আমার রান্নাটা চুলার মধ্যে বসিয়ে গিয়ে ওকে নিয়ে আসি 10 মিনিটের ভিতরে। এনে আবার আসার সময় ও মাসাপের জন্য এগুলো নিয়ে আসছে। অ্যান্ড দেন আমরা 2 বোন মিলে টেবিলে সব কিছু সাজিয়ে রেখেছি, সাথে আবার ডিম সেদ্ধ করেছিলাম। আর এই ড্রেসটা আমি মাইশাকে গিফট করেছি, সেম ড্রেস আমারও আছে। ইনশাল্লাহ আমরা ঈদের পর একসাথে ফটোশ্যুট করব। তা আমরা ইফতারের জন্য বসে আছি। মাইশা বলছিল মাইশা মাশরাফকে খাওয়াই দিবে, আমি বলছিলাম আমি খাওয়াই দিব। আর এদিকে দুজন আবার মারামারি করছিল, দুষ্টুমি করছিল। যাই হোক, এবার আবার সাথে দইও ছিল, এগুলো ফ্রিজে ছিল বলে আমি বের করিনি, তখন আমরা পরে খেয়েছিলাম ইফতারের পর। এরপর আম্মু আসে মাইশাকে নেওয়ার জন্য। আসার সময় আম্মু আবার মাসাবের জন্য লাচ্ছি, চিপস এগুলো নিয়ে আসে হাপি চাপি। আমি বারবার মানা করার পরও ওরা নিয়ে আসে। এরপরে হচ্ছে আম্মুকে আমি এখানের পানিপুরি ট্রাই করাই। আম্মু তো পানিপুরি খুব ভালো পছন্দ করে, মাইশাও অনেক পছন্দ করে, তাই ওদেরকে আমি খাওয়াই। এরপরে অপূর্ব স্কিন কেয়ার করছিল। এই প্যাকটা আমি আমার জন্য বানিয়েছিলাম, এসে দেখি উনি নিজে নিজে মাখছিল। আর সবসময় বলে যে উনি নাকি ন্যাচারাল বিউটি, আমরা এটা সেটা মাখি। তাই এটার প্রমাণ রেখে দিলাম ব্লগে, যাতে কখনো আর বলতে না পারে, বললে সাথে সাথে ব্লগটা দেখিয়ে দিব।
এরপরে আমরা মা ছেলে একা একা ইফতার করছিলাম। আমার ছেলে তো চটপটিও খায় না, তারপর আমি যে ছোলাটা দিয়ে সালাদ করি ওইটাও খায় না, তারপর চটপটির বুট দিয়ে যে যে সালাদটা করি ওইটাও খায় না। ও জাস্ট একটু জুস খায়, ফ্রুট খায়, আর আজকে বলছিল হরলিক্স খাবে। এরপরে হচ্ছে ওর বাবা আসার সময় ইলিশ মাছ নিয়ে আসে, ইলিশ মাছের ডিম হয়, তো আমি ডিমটা ফ্রাই করে দিই, আমি একটা খাই, ওদেরকে দিই দুইটা, দুই তিনটা দিই, মোট 2টা মাছের ডিম ছিল তাই। এরপরে এটা ছিল আমাদের ভোর রাতের খাবার, ডিম ভাজি, সাথে ছিল আলুর ভর্তা, আর আমি তো আর ইলিশ মাছ ভাজা। এরপর দিন আজকে আমি ইফতার করব পান্তা ভাত। তো আমি 2টা ইলিশ ফ্রাই করে নিই, সাথে ছিল আলুর ভর্তা, পেঁয়াজ, ডিম ভাজা, শুকনো মরিচ, কাঁচামরিচ, খেজুর আর জুস। এটাই ছিল আজকের ইফতার। এত মজার ইফতার, যারা যারা পান্তা ভাত পছন্দ করেন অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপর অপূর্ব মাসাবকে পড়াচ্ছিল একটু। আমার কাছে যেহেতু একদমই পড়তে চায় না, যার জন্য ওর বাসায় টিউটর রাখা হয়েছে, বাট কালকে যেহেতু এক্সাম তাই ওর বাবা একটু প্র্যাকটিস করাচ্ছিল। এই তো আজকে আবার আমরা মা ছেলে একা একা ইফতার করছিলাম, অ্যান্ড যেহেতু আমরা একা তাই খুব একটা ব্লগ করা হয় না, ভালো লাগে না আমার কাছে। আজকে চিকেন বল ফ্রাই করেছিলাম, সাথে আমার জন্য চটপটি, তারপর হচ্ছে জুস টুস এগুলো ছিল, আর কিছু শপিং করেছি যেগুলোর ভিডিও আপনাদেরকে পরে একসাথে শেয়ার করবো। সো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফিজ সবাইকে।